vinegar. Welcome to the daughter, little daughter, come on, out for the. What part do you need now? আল্লাহু আকবার। আজকে তো আজকে আমি কফি খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। আমাদের নেইবারহুডে একটা পপ আপ বেকারি শপ ওপেন হয় প্রত্যেক রবিবারে। তো একদমই মানে আমি যে স্ট্রিটে থাকি তার অপোজিট স্ট্রিটে আর কি। তো আমি ড্রাইভ করে আসার সময় দেখেছিলাম যখন নতুন মুভ হই, আর এতদিন ধরে তারিখ করে করে আর আনবো করে আনা হচ্ছিল না। তো আজকে আমি আমাদের ফেসবুক গ্রুপ আছে, তো সেখানে দেখলাম যে উনি আজকে এগুলো পোস্ট করেছেন। আমার তো এটার জন্য লুভ লেগেছে। এটা হচ্ছে চেডার অ্যান্ড চাইভস কোন 4টার প্যাক $14, আর এটা হচ্ছে চকলেট চিপস কোন 4 প্যাক $12, আর ব্রাউনি 4 প্যাক $10। একটু এক্সপেন্সিভ কারণ এগুলো হোমমেড, একজন মানুষ কষ্ট করে বানিয়ে বক্স করে রেখেছে। আর একটা জিনিস এত ভালো লাগে যে এটা মানে সবার বিশ্বাসের উপর ওনারা রেখে দিয়েছেন যে মানে টাকা আপনি ক্যাশ বক্সও আছে, আবার জেল করেও টাকা পে করে আসতে পারবেন। মানে একটা বিশ্বস্ততার ব্যাপার, কেউই ওখানে থাকে না, জাস্ট আপনি স্ক্যান করে টাকা পে করে এগুলো নিয়ে আসবেন। তো আমি এই স্কোনগুলো খাওয়ার জন্য খুবই মানে এক্সাইটেড। আমার যখন নার্সিং স্কুলে ছিলাম তখন আমাদের একটা ক্লাসমেট এরকম বেক করতো, আর ফ্রেশ বেক করে আমাদের জন্য নিয়ে আসতো। খুবই এনজয় করতাম আমরা সবাই ব্রেকে মানে খাওয়ার জন্য। আর ও বলতো যদি কারো লাগে তাহলে অর্ডার করতে পারো। তো ওই ফ্রেশনেস আসলে হোমমেড তো হোমমেডই, বেকারিতে পাওয়া যায় না, এই জন্য এগুলোর একটু দাম বেশি পড়লেও মনে হয় যে ওয়ার্থ ইট। খুবই মজার। বিসমিল্লাহ। দিস ইজ দ্য বেস্ট। কারণ আমি আসলে এরকম সল্টি বা মানে মিষ্টি হবে না এরকম খাবার দাবার ভালো লাগে। যেমন এটা চেডার অ্যান্ড চাইভ, ইউনিক একটা ফ্লেভার। অবশ্য এই ফ্লেভারের আমি আগেও স্কোন খেয়েছি, আর যেহেতু এটা হোমমেড টেস্টটাই আলাদা। আমাদের মিশিগানে এখন হচ্ছে হিট ওয়েভ চলছে, মানে হিট অ্যাডভাইজারি দিয়ে দিয়েছে যাতে করে সবাই অ্যালার্ট থাকে, কেয়ারফুল থাকে। অলমোস্ট 100 ডিগ্রি ফারেনহাইট, আর ফিল লাইক 105, 107 এইরকম। মানে কী যে একটা অবস্থা, কিন্তু তার মধ্যে তো রান্নাবান্না খাওয়া দাওয়া করতে হয়। তো আজকে ঝটপট বাচ্চাদের জন্য এখানে গাজর, আলু আর শ্রিম্প দিয়ে একটা ভাজি করেছি। আমার দেখা যায় ওদের জন্য একটা ভাজি করে নিলে শান্তি লাগে, মনে হয় একটু ভেজিটেবল খেলো। আর এরকম ক্যারট আনলে দেখা যায় কয়েকদিন পর সাদা হয়ে যায়, কারণ আজরাক তো একটা দুইটা খায়, পরে আর ভুলেই যায়, খেতে চায় না। তো পরে ওদেরকে এরকম ভাজি করে দিয়ে দেই। মাশাল্লাহ, মানে ভাজি করে দিলে তখন ভাতের সাথে অল্প করেও খাওয়াতে পারি, আমরাও খেতে পারি। আর এখানে গরু মাংস যে বের করেছিলাম গতকালকে, যে ইয়েতে নেওয়ার জন্য, তেহারি করার জন্য যে বের করেছিলাম, সেটা তো আর রান্না করতে পারিনি। তো আজকে এটা দিয়ে ভুনা করে ফেলেছি একটু ঝাল করে। যদিও বা গরমে গরু মাংস ভালো লাগে না খেতে, কিন্তু কি করব, বের করে ফেলেছি যেহেতু, রান্না তো করতেই হবে। তো এই তো একদম তেল একটু কমিয়ে দিয়েছি, তারপরও চর্বিতে সব কিছুতে তেল ভেসে উঠেছে। What part do you need now? Now this is number 8, Okay. 5 and 6. Where is the logo? 6. Where is the logo? Mommy, where's the logo? Where's the logo? I don't know Here, this is which logo. The one that tells you which number it is. I mean, Maybe which this- letter it is. Maybe this one doesn't have anything. right. Wait, do you put this on? Right here, put it here. Okay. Here. Thank you, son. Okay, turn the page, next page. What do we have to do next page? This way. That's page number 10. So we go to page number what? 11. 11. Okay. Now we need D4 and find me D6. D. Wait, D6 what? Yeah, and D. Screw? Yeah, find me. জানি। ও মাশাআল্লাহ। Yeah, thank you. Okay, we need how many? 6 of them. Okay.
বাবা ছেলে মিলে আমার বাইরের যে কূপটা নিয়ে এসেছিলাম সেটা ফিক্স করছিলেন। আসলে এখন বিকেলবেলা মাশাআল্লাহ অনেক লম্বা সময় থাকে, তো যেহেতু স্কুল বন্ধ আস্তে ধীরে ব্রেকফাস্ট করা হয়, দেন লাঞ্চ। তো বাচ্চাদেরকে এরকম বাটিতে করে দিয়ে দিয়েছি, জানি না কতটুকু খাবে। ওরা তো আর খাবে না, অল্প একটু খাবে, দেন আমাকে খাইয়ে দিতে হবে। তো আমিও ওদের সাথে খেতে বসে পড়েছি। এখানে একটু কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভর্তা করেছিলাম আর একটু লেফট ওভার ছিল যেতটুকু, এগুলো নিয়ে বসেছি, দেন ফ্রেশটা খাবো। এই তো আজরাক বসেছে, অলরেডি কুকাচ্ছে। আজকে বাসায় মেহমানও আসবেন বিকেলবেলা, তো ওনাদের জন্য আমি একটু নান রুটিও নিয়ে এসেছি যাতে করে গরুর মাংসের সাথে খেতে পারেন। আর আদিয়ানের বাবা টুকটাক করে কাজ আগাচ্ছেন মাশাল্লাহ। তো আমাদের ফ্রন্টের যে কাজ কবে শেষ হবে, কারণ ও কাজ শেষ করে দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা করে এরকম মানে একটু একটু করে করছে, বাট এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগে। আর ও যেহেতু এগুলো সুন্দর করে করতে পারে বা শখ করে, এই জন্য দেখা যায় যে ওই করছে। আর যে ভাই একদিন এসেছিলেন হেল্প করার জন্য, উনাকে আর আমরা পাচ্ছি না, কারণ হচ্ছে উনি কাজে জয়েন করে ফেলেছেন আর উনি আর অ্যাভেলেবল না। আর আমরা নতুন করে আর কাউকে খুঁজতেও যাইনি, কারণ মানুষ খুঁজে বের করা আসলে অনেক টাফ। তো যাই হোক, মেজর যে কাজগুলো ছিল ওইগুলোতে ভাই সাহায্য করেছিলেন। তো এখন এগুলো হচ্ছে আদিয়ানের বাবারই কাজ, টুকটাক টুকটাক করে ও করছে। তো এখানে আমি গেস্টদের জন্য ভাবলাম গরমের মধ্যে একটু আমের ভর্তা করি। আমার ঘরে এমনিতে রেগুলার যে আম ছিল সেটা দিয়ে করছি, রসুন পুড়ে তারপরে শুকনা মরিচ, আসলে একটু ঝাল হয়ে গিয়েছিল। এই শুকনা মরিচগুলো এত ঝাল কি বলবো। আর এখানে এই স্যারালির কেকটাও কেটে নিচ্ছি যাতে চায়ের সাথে দিতে পারি। তো এগুলো করতে করতে ওনারা চলে এসেছিলেন। আজকে কি বলবো, এত খুশি লেগেছে। প্রথমে যিনি টেক্সট দিয়েছিলেন যে ওনারাই আসবেন, আমি ভেবেছি জাস্ট বাইরে বসে চা খাবো আর নান রুটি আনিয়েছি আদিয়ানের বাবাকে দিয়ে, যাতে গরু মাংস দিয়ে চা বা মানে নান এগুলো আমরা খেতে পারি আর কি। তো যাই হোক, সবাই আসা দেখে আমার এত খুশি লেগেছে। তবে একটাই আফসোস যে আমি যদি জানতাম সবাই আসবেন তাহলে আরও একটু আপ্যায়ন বা আয়োজন করতাম। তো যাই হোক, যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, ওনাদের রিজিকে যতটুকু ছিল করেছি। তারপরে আমরা ওনারা যাওয়ার পরে একটু বাইরেও বের হয়েছিলাম রাত্রেবেলা। কাপ আসলে যে কি পাগলামি শুরু হয়, আসলে মজাই লাগে। 2 দিন পরে খেলা শেষ হয়ে যাবে, এই উন্মাদনাও শেষ হয়ে যাবে। তো যাই হোক, এটা ছিল পরের দিনের ক্লিপ। আমি আজকে সকালে একদম ভরপুর করে নাস্তা বানিয়েছি, বাচ্চাদেরকেও খাওয়ানো দাওয়ানো শেষ। আমি সবসময় ওদেরকে খাইয়ে তারপরে রিল্যাক্স করে আমার চাটা নিয়ে বসি, নয়তোবা আমার মনে হয় যে আমি খাইনি কিছু, আর একটু খিদা লাগিয়েই খাই যাতে করে একদম আমার মানে দুপুরের খাবারের মতো হয়ে যায়। তো আজকেই বলছে, আমি গ্লেজটা নিয়ে এসেছিলাম ওয়ালমার্ট থেকে। তো এটা আমার খুবই ফেভারিট একটা গ্লেজ, এটা দিয়ে যে কোনো কিছু খাওয়া যায়। আপনারা দেখে হয়তো বা ভাবছেন এটা কি করছি, আমি একদম মানে ডিমের উপরে, ওয়াটারমেলনের উপরে, কি মানে সব কিছুর উপরে দিয়ে খাই, আমার ভালো লাগে। তো এখানে হচ্ছে কফি বানালাম এখন, আর খেজুর আর বাদামটা রিফিল করে দিয়েছি। এটা থাকে আদিয়ানের বাবার জন্য। ও এত লেজি কি বলবো, সকালবেলা 1 কাপ চাও নিজ হাতে বানিয়ে খাবে না। ও তো আর্লি উঠে যায় কাজ করার জন্য, তারপর উপোস বসে থাকে। তো এই জন্য এখানে আমি বাদাম আর খেজুর রেখে দিই যাতে করে ও মানে যদি ব্ল্যাক কফি বানায় বা গ্রিন টি বানায় যাতে 1টা 2টা মুখে দেয়। খাওয়া দাওয়া পর্ব শেষ করে ঘরের কাজকর্ম করলাম। ঘরের কাজ তো শেষ হয় না, তারপরে টিকটকের মানে ভিডিও বানাতে হয়। যে প্রোডাক্টগুলো আসে সেগুলোর মানে 14 দিনের টাইম থাকে, এর ভেতরে পোস্ট করতেই হবে। তো ওইগুলো শেষ করে আদিয়ানের মসজিদের মানে পিক আপের টাইম হয়ে যায়, দুপুর 2টার সময় ওর শেষ হয়। তো বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে যায়, আদিয়ানের বাবা তখন থাকে না বাসায়, ও বের হয়ে যায় আমরা বের হওয়ার আগে। আর এত গরম এত গরম, আমি লিটারালি ক্রেভ করছিলাম এই ঠান্ডা ড্রিঙ্কসের জন্য। তো সবার জন্য নিয়েছি, আদিয়ানের জন্য একটা নিয়েছি। তো আজকে এখানে নিয়েছিলাম হচ্ছে ওরিও ফ্র্যাপে। মানে আমার মনে হচ্ছিল যে জানটা বের হয়ে যাচ্ছে। তো এখানে একটা হোমলেস মানুষ বাইরে দাঁড়ানো ছিল, এত কষ্ট লাগছিল ওনাকে দেখে যে এত গরমের মধ্যে কিভাবে উনি দাঁড়িয়ে আছেন। তো আমি একটু হেল্প করলাম ওনাকে। তো আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক, যারা কিনা হোমলেস আছে তাদের জন্য এত খারাপ লাগে, ঠান্ডা বলুন গরম বলুন বা বৃষ্টি বলুন, আল্লাহ তাআলা সবাইকে যেরকম যে পরিস্থিতিতে রাখেন হয়তো বা নিশ্চয়ই কোনো না কোনো কারণে রাখেন। আমরা আসলে আমাদের কর্মের প্রতিফলনটাই পাই। দুনিয়াতে ভুল ডিসিশন নিলে ভুলটাই হবে, আর সঠিক ডিসিশন নিলে সঠিকটাই হয়।
তো এই হোমলেস মানুষগুলো আসলে আমাদের সাময়িকভাবে খারাপ লাগে ঠিকই, কিন্তু চিন্তা করি যে আসলে ওনাদের এই লাইফটা নিজেই চুজ করেছেন। কেউ ড্রাগ এডিক্ট বা কেউ কাজকর্ম করতে চায় না এরকম। তো আমার ড্রিঙ্কস শেষ করে দেখলাম অল্প একটু ড্রিঙ্কস ছিল আর বাকি সব আইস দিয়ে ভরে দিয়েছে। আমার আর তৃষ্ণা মিটেনি। তো এরপরে এখন চলে এসেছি ওদেরকে নিয়ে ইন্ডিয়ান গ্রোসারি শপে। টুকটাক বাজার লাগবে, আর দেখতেই পাচ্ছেন 100 ডিগ্রি ফারেনহাইট গরম, কী যে অবস্থা। তো আদিয়ানকে মসজিদ থেকে ওর ফ্রেন্ডের বাসায় ড্রপ অফ করলাম, আর এসে গরমে মাথা পুরা নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চাদেরকে 2টা কলা দিলাম, ওরা বসে খাচ্ছে। আর আমি এদিকে রান্নার জন্য জিনিসপত্র বের করেছি। এখানে ইলিশ মাছ, এখানে আম দিয়ে জলপাই দিয়ে রান্না করব টক, মাছের মাথা দিয়ে। এটা কোন মাছ আল্লাহ জানে, মৃগেল বা রৌ, দুইটার মধ্যে একটা হবে। তো লেজ মাথা এগুলো ছিল। আমার দেখা যায় মাছের এগুলো ফেলে দেওয়া হয়, খাওয়াই হয় না। ভাবলাম আজকে একটা টক রান্না করে ফেলি, মাছ মানে উসল হয়ে যাবে। আর গরমের সময় তো টক এগুলো ভালো লাগে। আজরা প্লিজ, এই দুইটা এত বাসায় মানে থাকা মানে যে কী যে করে, পুরোটা দিন আমার যে দৌড়ের উপরে যায়। আর এখানে কালো জাম। আজরা, ইউ আর নট এ মিল্ক বেবি এনিমোর, ইউ আর এ গ্রোন আপ, ইউ আর গ্রোন আপ লাইক আস। কালো জাম। তো আজকে এই ফুলকপি দিয়ে, ইলিশ মাছ দিয়ে আর এই বড়ি দিয়ে রান্না করব। এটা মনে হয় কুমড়ার বড়ি, আমার নেইবার আপা দিয়ে গিয়েছেন। তো এত খুশি লাগছে, একদম হোমমেড। যদিও আমি স্টোর থেকে 1 প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, ওইটার খাওয়ার সুযোগ হয়নি এখনও। তো ভাবলাম না, আগে হোমমেডটাই খাই। এটা হালকা করে ভেজে মাছের সাথে খাবো। এটা কোন অঞ্চলের জানি খুবই পপুলার বা জনপ্রিয় একটা খাবার, কমেন্ট করে জানাতে পারেন। আমি এই লাইফের প্রথমে আর কি আমার বড়িটা ট্রাই করা হবে, আমি এক্সাইটেড। আল্লাহু আকবার। আজকে রান্না বান্নার মুহূর্তেও আমার ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে রেস্ট করি। সকাল থেকে যে সেই উঠেছি, বসার এখনও সুযোগ হয়নি। লাইক ঘরের কাজ যে শেষই হতে চায় না। লন্ড্রি করলাম, লন্ড্রি হাফ ফোল্ড করে বের হয়ে গিয়েছিলাম, ওইটা আবার গিয়ে আপস্টেয়ার গিয়ে ফিক্স করতে হবে। মাছ, এগুলো এত বিরক্ত লাগে মাছ তরকারি রান্না, মানে মাছ রান্না করতে। খুলতে খুলতে আমার অবস্থা কাহিল, মাছ পরিষ্কার করতে করতে। এই যে লেবুর রস আর লবণ মাখিয়ে রেখেছি, ফুলকপি কাটলাম, এখনও পেঁয়াজ কাটার বাকি। এগুলো করতে করতে 1 ঘন্টার উপরে চলছে আমার। এই দুইটা পাগল হয়ে গেছে, আইসক্রিম খাবে। আর এদিকে আমার সোফার কাভারগুলো ওয়াশ করতে দিয়েছিলাম, এগুলো উইকলি বেসিস আমি ওয়াশ করতে দিই, নয়তো বা কালো হয়ে যায়। চিন্তা করুন এখন না থাকলে যে কি উপায় হতো আর কি সোফাগুলোর। তো যাই হোক, এগুলো বিছিয়ে দেই, এটা আর একটা কাজ, আমি সাথে সাথেই বিছাতে হয়। এই উইদাউট কাভার সোফার। তো মানে রাখাটা খুবই টাফ, খুবই টাফ। বাচ্চা মানুষেরা নিয়ে আসে, সো কাভার রাখতেই হয়। এই যে এই পাশে কাভার ছাড়া এই দিকটা অলরেডি ময়লা হয়ে গিয়েছে। তো এই তো বিছিয়ে দিয়েছি, অনেক বড় একটা কাজ শেষ হলো, উইকলি কাজ এটা আমার। এখন ওদেরকে ভাত ছাড়টা খাওয়ালাম, কারণ এদের খিদা লেগে গিয়েছে। এখন আইসক্রিম দিব, তো শান্তি থাকবে, দেন আমার রান্নাটা শেষ করব। আমার নিজেরই খিদা লেগে গিয়েছে। আমার এত বেশি সুগার খাওয়া হচ্ছে, যেটা কিনা আমি নর্মালি খাই না, কিন্তু কি করব, গরমে পাগল হয়ে যাচ্ছি। তো একটু কুল অফ হয়ে এখন রান্নাবান্না করা শুরু করে দিয়েছি। আর এই ছোটো কিচেনটা এত গরম হয়, তো আমি ফ্যানটা ছেড়ে দিয়েছি, নয়তো বা কথা বলে বলেই মানে রান্না করে ফেলতাম। তো যাই হোক, এখানে বড়িগুলো আমি আজকে কোনো রেসিপি আসলে দেখিনি, অনেক আগে দেখেছিলাম, ওইটা মাথার মধ্যে হালকা পাতলা আছে, তো ওইটাই মানে ফলো করে বানাচ্ছি। তো বড়িগুলো আমি তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি, তারপর আজকে বাটা মশলা করছি, রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এদিকে টকটা রান্না করছি, টকে আমি বেশিরভাগই বেশি করে রসুন দেই, দেন অল্প একটু পেঁয়াজ বাটা দেই। আর এদিকে কষানোর পালা, পেঁয়াজকে ধাপে ধাপে যত বেশি কষানো যায় যে কোনো মশলাই, তরকারি, বিশেষ করে বাটা মশলায় বেশি সময় দিয়ে কষাতে হয়। তো আমি 3-4 দফায় কষিয়েছি।
তো এই যে 2 বার কষানোর পরে হচ্ছে গুঁড়া মশলা দিয়ে এখন আবার ঢেকে রেখে দিব যাতে করে আবারও কষানো হয়। দেন অল্প একটু পানি দিব, দিয়ে আবার ঢেকে রেখে দিব যাতে পানিগুলো টেনে একদম মুচমুচে হয়ে যায়। তো ওইদিকে হচ্ছে আমার রসুন আর পেঁয়াজটাও টেনে একদম তেল আলাদা হয়ে গিয়েছে। আর টকে আমি অনলি হলুদের গুঁড়া দেই, আর কিচ্ছু দেই না। তো তারপরে আম আর জলপাই দিয়ে দিয়েছি। গরমে আসলে জলপাই টক খুবই মজা লাগে। তো এদিকে মশলাটা কষানো শেষ, আমি আস্ত মানে ফুলকপিগুলো দিয়ে দিলাম, ছোট বড় করে কেটেছি। অল্প একটু পানি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে করে পুড়ে না যায়। আসলে এই রান্নাটা দেখেছি অনেকেই অনেকভাবে করেন, তো আজকে জাস্ট আমি একটা রেসিপি মাথায় রেখে ওইভাবেই করছি। তারপরে টমেটো দিয়ে দিলাম, ঘরে 2টা টমেটো ছিল। তো টমেটো আসলে আমার আজকে রান্নায় মন নাই, কী যে করেছি নিজেও জানি না। গরমে মনে করেছিলাম যে পাগল হয়ে যাচ্ছে, এরকম অবস্থা, মনে হচ্ছে কিচেন থেকে কিভাবে বের হব। তবে ইলিশ মাছ নর্মালি এভাবে দেই না, আজকে জাস্ট উপর থেকে ঠাস করে দিয়ে দিয়েছি। তারপরে কুমড়ার বড়িগুলো দিয়েছি আর নাড়াচাড়াও করেছি অতিরিক্ত। আজকে একটা রান্না করা দিলাম আর কি, এত বিরক্ত আমার কখনোই লাগে না। যে কোনো কাজ আসলে যখন আপনি এনজয় করে করেন তখন সেটা আর গায়ে লাগে না, কিন্তু আপনার যদি ভালো লাগে না সেই ছোট কাজটাও আপনার করতে মনে হবে যে পাহাড় সমান কাজ। তো আজকের এই 2 তরকারি রান্না করতে আমার মনে হয়েছে এরকম আমি পাহাড় কাটছি এরকম অবস্থা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ। মাছ আর কি বেশি নাড়াচাড়া করে ভেঙে ফেলেছি, আর আমি ভেজে দেওয়ার প্ল্যান ছিল কিন্তু আর ধৈর্য কুলায়নি। এয়ার ফ্রায়ারে চাইলে দিয়ে দিতে পারতাম কিন্তু আর দেইনি। আর টকটা মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। টক দিয়েই মনে করেন গরমের দিনে বেশি করে ভাত খাওয়া যায়। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম এই কুমড়ার বড়ি দিয়ে খাওয়ার জন্য। আমার কাছে আসলে ওকে ওকে লেগেছে, এরকম মানে খুব যে আমি সত্যি কথা বলতে খুব ইন্টারেস্ট পেয়েছি যে আবার খেতেই হবে এরকম না। ইটস ওকে, হয়তোবা আমি ভালো করে রান্না করতে পারিনি ওই জন্য হতে পারে, বা বেশি গরম লাগছিল ওই জন্যও হতে পারে। তবে আরেক দিন আমি রান্না করব, যে প্যাকেটেরটা আছে ওইটা দিয়ে রান্না করে আরেক দিন অন্যভাবে। আমাকে যদি আপনাদের অন্য কোনো রেসিপি থাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ট্রাই করে দেখব। তো এই তো ভাত খাওয়া শেষ করে উপরে চলে এসেছি, বিছানা ভর্তি কাপড় চোপড় এগুলো ক্লিন করলাম। আর এই যে এখানে হচ্ছে ক্লোজেটের সকল কাপড় এখানে এসে লাইন ধরিয়েছিলাম, এখনও এভাবে আছে। ঘরের কাজ করতে করতেই শেষ করতে পারি না, আর আলাদা করে যে এইগুলো আমি গুছাবো সেটারই সময় পাই না। মানে আমার দিন যে কিভাবে যায় আর রাত কিভাবে পুহায় একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানেন। তো যাই হোক, আমি কিন্তু খুবই এনজয় করি আলহামদুলিল্লাহ ব্যস্ততা, আমার লেজিনেস মোটেও ভালো লাগে না, আমার কোনো কমপ্লেইনও নাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু বসিনি, কাপড় ফোল্ড করলাম, দেন এসে আরও 2টা টিকটকের ভিডিও বানালাম কারণ ওইগুলোরও ডেট চলে যাচ্ছিল। আর এখানে আমার আদিয়ান মাশাল্লাহ ও লেক থেকে মাছ নিয়ে এসেছে, তো এটা ও নিজে নিজে ক্লিন করে নিজে নিজে বানিয়ে এয়ার ফ্রায়ারে খেয়েছে। আর আমার পুরা কিচেনে 12টা বাজিয়েছে, তো আমার কিচেন আবার ক্লিন করতে হয়েছে। দেন আমি অবশ্য অ্যাট হোমেও গিয়েছিলাম এক চক্কর, ওইটার ভিডিও করা হয়নি। তারপরে বাসায় চলে এসেছি, একটু বাতাস খাওয়া আমার জন্য খুব দরকার ছিল কারণ পুরো দিন হ্যাকটিক গিয়েছে, ভাবলাম অ্যাট হোমে গেলে একটু রিল্যাক্স করতে পারবো। তো আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।